নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু। ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি যে রাশিটিকে নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে তুলা রাশি। আপনারা যারা তুলা রাশির জাতক জাতিকারা আছেন, 2026 15th জুন থেকে 15th জুলাই, এই যে মাঝের একটি মাস আপনাদের জীবনে কী ধরনের টাইম অফ কোয়ালিটি আসতে চলেছে, কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলো আপনাদের একটু এগেনস্টে যাবে, সেই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। তা দেখুন, আপনারা যারা তুলা রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা এই সময় এই মুহূর্তে কীরকম পরিবেশ পরিস্থিতির সঙ্গে আপনারা নিজেদেরকে ফেস করে চলছেন বা ফেস করছেন, আমি একটা কথা দায়িত্ব নিয়ে বলতে পারি বা বলতে চাই। আপনারা যারা তুলা রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় আপনাদের কর্ম, কেরিয়ার, আপনাদের প্রফেশন, আপনাদের বিজনেস, আপনাদের এই সময় দেখবেন কিছু আর্থিক অনটন, আর্থিক সংকট কারুর কারুর ক্ষেত্রে তৈরি হয়ে গেছে। আপনাদের ফিনান্সের জায়গা বারবার ডিটোরিয়েট হচ্ছে, আপনারা কোনো ক্রমেই এনহান্সটা করতে পারছেন না। ঠিক আছে, আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য নিয়েও কম বেশি ভুগছেন। মাতা পিতার হেলথ, শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়েও আপনারা কেউ কেউ ভীষণ উদ্বিগ্নতার মধ্যে আপনারা দিন কাটাতে হচ্ছে আপনাদের। এবং আমি আরেকটা কথা বলতে পারি বা বলতে চাই, আপনাদের রিলেশন, আপনাদের দাম্পত্য জীবন, এই যে এই জায়গাগুলোতে কিছু কিছু তুলারাশির জাতক জাতিকা আপনারা যারা আছেন, আপনারা কিন্তু একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি ফেস করছেন, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। দেখুন, আপনারা যারা তুলারাশির জাতক জাতিকারা আছেন, আপনারা ভীষণ সৎ, ভীষণ ধার্মিক, ভীষণ অনেস্ট। আপনারা খুব ব্যালেন্স করে চলতে পারেন বা ব্যালেন্স করে চলতে পছন্দ করে থাকেন। আপনারা কোনো বাদ বিতণ্ড, ঝুট ঝামেলার মধ্যে আপনারা কখনোই যেতে চান না। আর আপনাদের মনের মধ্যে কোনো হিপোক্রেসি, এই ধরনের কোনো মেন্টালিটি আপনাদের মধ্যে নেই। ঠিক আছে, আপনারা ভীষণ পোলাইটলি থাকতে পছন্দ করে থাকেন। আপনারা মানুষের সর্বত ভালো চান, কিন্তু আপনাদের অনেকেই ভালো চায় না, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনারা যারা তুলারাশির জাতক জাতিকারা আছেন, দেখবেন আপনাদের এই সময় এই মুহূর্তে চারপাশে গুপ্ত শত্রু যেন আপনাদের চারপাশে বেষ্টন করে রেখে দিয়েছে। আপনারা সেখান থেকে বেরিয়ে আসতে পারছেন না। আপনাদের ঘরের শত্রু, আপনাদের বাইরের শত্রু, কোন দিকটা, কোন দিকে আপনারা মানে মানে কি বলবো, পালাবেন, পালানোর কোনো পথ বা দিশা আপনারা খুঁজে পাচ্ছেন না। আপনাদের দেখবেন নিজের রক্তের সম্পর্কের মানুষ বা নিজের খুব ক্লোজ কাছের মানুষ, দেখবেন আপনাদের তারা পরম শত্রু। ঠিক আছে, এবং আপনাদের কর্মজীবনে বলুন, আপনাদের পারিবারিক, সাংসারিক এবং দাম্পত্য জীবন, আপনাদের কর্ম প্রফেশনের জায়গাগুলোতেও এই যে গুপ্ত শত্রুগুলো আপনাদেরকে নানা রকমভাবে ক্ষত বিক্ষত করে দিচ্ছে এবং বিভিন্ন সমস্যার মধ্যে আপনাদেরকে ফেলে দেবার তাদের একটা আপ্রাণ চেষ্টা। দেখুন, আপনাদের মন মানসিকতা, আপনাদের লাইফস্টাইল, আপনাদের এথিক্স, আপনাদের পারসেপশান অন্য অন্য ব্যক্তির থেকে না একটু আপনারা ভিন্ন, যার কারণে আপনাদের প্রতি সকলের যেন একটা জেলেসি, একটা ঈর্ষান্বিত হয়ে আপনাদের ওপরে তাদের একটা কি বলবো, রাগ বলবো না, অভিমান বলবো না, একটা পরশ্রী কাতরতা, যাই বলুন না কেন, আপনাদের ভালো কেউ চায় না। আপনারা দেখবেন যে মানুষগুলোকে আপনারা সাহায্য করবেন, যে মানুষটির জন্য নিজের স্বার্থকে বিসর্জন দিয়েছেন, আপনারা নিজের স্বার্থের কথা কখনোই ভাবেননি, যে মানুষটিকে হৃদয়ের আসনে বসিয়েছিলেন, আগলে রেখেছিলেন, সেই মানুষটিই কিন্তু আপনাদের হৃদয়কে ক্ষত বিক্ষত করে, ভেঙে দিয়ে, চুরমার করে দিয়ে, ডিস্ট্রয় করে দিয়ে তারা অনেক দূরে সরে গেছে। আপনাদের এখন কোনো খবর নেয় না, খোঁজ নেয় না। ঠিক আছে, দেখবেন কিছু কিছু তুলারাশির জাতক জাতিকা আপনারা যারা আছেন, দেখবেন যে মানুষগুলো আপনাদের ভরসা দিয়েছিল, আপনাদের সুখে দুঃখে আপনাদের পাশে থাকবে, সেটি হয়তো নিজের নিকটস্থ কাছের মানুষ হতে পারে বা আপনাদের লাইফ পার্টনার বা জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী, যে কেউ হতে পারে। দেখবেন সেই মানুষগুলোই
আজ আপনারা ফিল করতে পারছেন যে তাদের যে ভালোবাসা, তাদের যে ভরসা, সব কিছুই ছিল ভণ্ডামি, মিথ্যা অভিনয়, মিথ্যা ভরসা। আজ আপনারা বুঝতে পারছেন সেই কাছের মানুষগুলোই ছিল হয়তো হিপোক্রেসি। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনারা দেখুন এই সময় মানে আপনাদের মানে এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে না, মানে আপনারা এই যে একটা পাকের মধ্যে পড়ে গেছেন, সেই পাকের থেকে কিভাবে বেরিয়ে আসতে পারবেন তার একটা আপ্রাণ চেষ্টা। আপনারা দেখুন মানে আপনারা সবসময় শান্তিতে থাকতে চান, আপনারা ভীষণ শান্তিপ্রিয় মানুষ, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনারা এতটাই বিনয়ী বিনম্র হয়ে থাকেন না যে আপনাদের যারা শত্রু তাদেরকেও আপনারা মানে ক্ষতি করতে চান না, তাদেরকেও আপনারা মানে চান যে তারাও ভালো থাকুক। কিন্তু আপনারা সকলেরই কামনা করেন ভালো কিছুর, কিন্তু আপনাদের ভালো কিছু হোক, আপনারা ভালো থাকুন, এইটা কিন্তু অনেকেই তা করে না, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনারা দেখবেন সংসারের জন্য বলুন, নিজের কাছের মানুষের জন্য বলুন, ফ্রেন্ড সার্কেল, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, সকলের জন্য আপনারা যে পরিমাণ তাদের পাশে দাঁড়াবেন, আপনারা যে পরিমাণ কর্মটা করবেন, দেখবেন সেই ইনসেনটিভটা আপনারা পান না, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনারা দেখবেন নিজের নিকটস্থ কাছের মানুষের কাছ থেকে হিমোলেট হতে হচ্ছে, মিসগাইড করছে, আপনাদেরকে ভুল বুঝছে। দেখুন আপনারা ভীষণ সৎ, ন্যায়ের পথে চলতে পছন্দ করে থাকেন, কিন্তু আমি খুব দুঃখের সহিত একটা কথা বলছি যে আপনারা ন্যায়ের পথে থেকেও, সততার পথে থেকেও যেন আপনাদের দেখবেন কিছু কিছু মানুষ আপনাদেরকে একটা মিথ্যা অপবাদ, মিথ্যা বদনাম দিয়ে কালিমালিপ্ত করবার একটা আপ্রাণ চেষ্টা করছে, এবং কেউ কেউ মিথ্যা বদনামের ভাগিদারও আপনাদের হতে হয়েছে, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। যাই হোক, আপনারা যারা তুলারাশির জাতক জাতিকারা আছেন, আপনারা একটু প্র্যাকটিক্যাল হন, ঠিক আছে? আপনারা মানুষকে অতটা বিশ্বাস করবেন না, ভরসা করবেন না। আপনারা কেউ কেউ এই সময় এই মুহূর্তে বুঝতে পারছেন যে পৃথিবীতে আপন বলে কেউ হয় না, নিজের জীবনের থেকে, নিজের সত্তার থেকে আপন বলতে পৃথিবীতে কেউ নেই। আর আরেকজন আপন আছে, সেটি হচ্ছে গড, ঈশ্বর, ঠিক আছে? আপনারা এখন ফিল করতে পারছেন। তো আপনারা মানুষকে অতটা বিশ্বাস করবেন না, ভরসা করবেন না, একটু প্র্যাকটিক্যাল হন, ঠিক আছে? তা না হলে কিন্তু দেখবেন আপনাদের মানে ক্ষণে ক্ষণে আপনারা মানে সমস্যার মধ্যে আপনাদের পড়তে হবে, এবং আপনাদের দেখবেন মানে যে মানুষকে ভালোবাসবেন, উপকার করবেন, বিশ্বাস করবেন, দেখবেন সেই মানুষগুলোই আপনাদেরকে ক্ষতি করবার চেষ্টা করবে। এটা আপনারা অনেকেই দেখতে পারছেন, বুঝতে পারছেন। তো একটু নিজেদের কথা একটু ভাবুন। অন্যের কথা তো সারা জীবন আপনারা ভেবে গেলেন, কিন্তু কি পেলেন বলুন তো? কিছুই পেলেন না। পেয়েছেন শুধু কি পেয়েছেন? মিথ্যা অপবাদ পেয়েছেন, বদনাম পেয়েছেন, হিমোলেট হয়েছেন, মিসগাইড হয়েছেন, এইগুলোই তো পেয়েছেন, এর বেশি কিছু পাননি। আমি খুব মানে কনফিডেন্সের সহিত আমি এই কথাটি বলছি আপনাদেরকে। তো যাই হোক, তিক্ততার পরিবেশ পরিস্থিতি ভুলে যেতে হবে। মানুষের জীবন কখনোই একরকম চলতে পারে না। আমাদের জীবনের সাকসেস, সফলতা, ব্যর্থতা, সুখ দুঃখ, ব্যথা বেদনা সব কিছুই ক্ষণস্থায়ী, সব কিছুই আনপ্রেডিক্টেবল। জীবন দশায় আসবে, আবার জীবন দশা থেকে আমাদের সেগুলো চলেও যাবে। লাইফে কোনো কিছু স্টেবল নয়, ঠিক আছে? তো আপনারা ভেঙে পড়বেন না। যে মানুষগুলো আপনাদেরকে ধোঁকা দিয়েছে, ব্যথা দিয়েছে, কষ্ট দিয়েছে, আপনাদের হয়ে তার বিচার করবে গড, ঈশ্বর, ঠিক আছে? আপনারা আপনাদের কর্মটা করে চলুন, এইটুকু আমি বলতে পারি। তো যাই হোক, এই 15ই জুন থেকে 15ই জুলাই, এই যে মাঝের একটি মাস, আপনাদের জীবনে কী ধরনের টাইম অফ কোয়ালিটি আপনাদের লাইফে আসতে চলেছে। দেখুন, এই 15ই জুন থেকে 15ই জুলাই, এই যে মাঝের একটি মাস, আপনাদের ভালো মন্দ, পজিটিভ নেগেটিভ দুটোই থাকবে।
আপনাদের কিছু কিছু সেগমেন্টগুলোতে দেখবেন আপনাদের সাকসেস সফলতা এনে দেবে, আর কিছু কিছু সেগমেন্টগুলোতে আপনাদের একটু সমস্যা বাধা বিপত্তির সম্মুখীন আপনাদের হতে মানে বাধা সম্মুখীন আপনাদের হওয়ার একটা সম্ভাবনা থাকবে কারুর কারুর ক্ষেত্রে। তো দেখুন, যাদের দশা অন্তদশা ভালো আছে, যাদের গ্রহের মানে আপনাদের জন্মকালীন বাচ্চাটে যাদের গ্রহের অবস্থানটা ভালো আছে, আপনাদের সাকসেস রেটটা একটু বেশি থাকবে। যাদের গ্রহের অবস্থান একটু নেগেটিভ আছে, যাদের দশা অন্তদশা একটু নেগেটিভ আছে, আপনাদেরও সাকসেস থাকবে, কিন্তু সাকসেস রেটটা একটু কম থাকবে। কিন্তু আপনারা মানে সমস্ত তুলারাশির জাতক জাতিকা আপনারা যারা আছেন, আপনাদের এই 15ই জুন থেকে 15ই জুলাই, এই যে মাঝের একটি মাস, আপনাদের কিছু না কিছু প্রাপ্তি আপনাদের ঘটবে, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি বা বলতে চাই। আর একটা কথা বলি, আপনারা যারা তুলারাশির জাতক জাতিকারা আছেন, আপনারা এই সময় কোনো ইম্পালসিভ হয়ে হঠকারী কিছু সিদ্ধান্ত আপনারা নিতে যাবেন না। আর আপনারা মানে এই সময় আবেগকে, ইমোশানটাকে একটু মানে অ্যাভয়েড করতে হবে, ঠিক আছে? তো দেখুন, আপনাদের এই যে 15ই জুন থেকে 15ই জুলাই গ্রহের অবস্থান দেখুন, দেবগুরু বৃহস্পতি আর শুক্র আপনাদের 10th হাউসে অবস্থান করছে, ঠিক আছে? আরেকটি মানে গ্রহের যোগ তৈরি হচ্ছে, যেটা মঙ্গল। মঙ্গল আপনাদের এই সময় 8th হাউসে গোচর করছে, ঠিক আছে? যার ফলে দেখা যাবে যে আপনারা যারা তুলারাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের আইনি কিছু জট জটিলতা কারুর কারুর ক্ষেত্রে তৈরি হওয়ার একটা সম্ভাবনা থাকবে। উত্তরাধিকার সূত্র বা ইনহেরিটেন্সের ক্ষেত্র থেকে স্থাবর ভূ সম্পত্তি, ল্যান্ড প্রপার্টি সংক্রান্ত বিষয়ে কিছু সমস্যা বা আইনি কিছু জট কারুর কারুর ক্ষেত্রে তৈরি হওয়ার একটা সম্ভাবনা থাকবে। তা সকলের ক্ষেত্রেই যে হবে এমন কোনো কথা নেই, ঠিক আছে? আর আপনাদের পারিবারিক শান্তি মানে যাদের একটু বিঘ্নিত হয়েছিল, পরিবারের সদস্যদের মধ্যে সেরকম একটা ভালো বন্ডিং বা হৃদ্রতার ভালোবাসার বন্ধন যাদের মধ্যে ছিল না, মাতাপিতার হেল্প সাপোর্ট সহযোগিতা আপনারা যারা কেউ কেউ পাচ্ছিলেন না, সেই জায়গাটি কিন্তু ভালোর দিকে আসবে। আপনাদের দেখবেন পারিবারিক জীবনে সুখ শান্তি সমৃদ্ধি ফিরে আসবে। মাতাপিতার একটা হেল্প সাপোর্ট সহযোগিতা আপনারা পাবেন। ভাই বোনদেরও একটা সম্প্রীতির হৃদ্রতার বন্ধন তৈরি হবে, ঠিক আছে? এবং তাদেরও কিছু সাপোর্ট সহযোগিতা বা ফ্রেন্ড সার্কেল আত্মীয় স্বজনের কাছ থেকেও কিছুটা হেল্প বা সাপোর্ট আপনারা কেউ কেউ পাবেন, এটুকু আমি বলতে পারি। তো আমি একটা কথা বলবো আপনাদের, যে এই সময় কিন্তু মানে কিছু কিছু দাম্পতিদের মধ্যে একটু সমস্যা থাকবে। মানে সকল মানে দাম্পতিদের যে একই রকম সমস্যা থাকছে আমি সেটি বলছি না। কিছু কিছু দম্পতিদের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে একটা মেন্টাল ডিস্টেন্স, সংঘাত, আর্গুমেন্ট, ঠিক আছে? একটা কনফ্লিক্ট, একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি কারুর কারুর ক্ষেত্রে তৈরি হবে। স্বামী স্ত্রীর মধ্যে যে একটা মানে বিশ্বাস, একটা ভালোবাসা, একটা শয্যা সুখ, বেড সুখ, এইগুলো যেটা মানে এইগুলোর মধ্যেই তো স্বামী স্ত্রীর একটা বন্ধন তৈরি হয়, যেখানে থাকে ভালোবাসা, বিশ্বাস, আস্থা। সেই জায়গাটি হয়তো কারুর কারুর ক্ষেত্রে একটু সমস্যা তৈরি হয়ে যেতে পারে। স্বামী স্ত্রীর মধ্যে একটা মেন্টাল ডিস্টেন্স, ফিজিক্যাল ডিস্টেন্স কারুর কারুর ক্ষেত্রে তৈরি হওয়ার সম্ভাবনা আছে। আবার কারুর কারুর ক্ষেত্রে একটা বিচ্ছেদের বাতাবরণও তৈরি হয়ে গেছে, এটুকু আমি বলতে পারি। আপনাদের দেখবেন কারুর কারুর ক্ষেত্রে হয়তো ডিভোর্স সংক্রান্ত কিছু মানে কেস আপনাদের কোর্টে চলছে, বা ল্যান্ড প্রপার্টি সংক্রান্ত কিছু আইনি জট কারুর কারুর ক্ষেত্রে তৈরি হয়েছে। তো এই সময় এই জুন থেকে জুলাই এই সমস্যাটা কিন্তু থাকবে। তারপর থেকে ধীরে ধীরে তার একটা সমাধান সূত্র আপনাদের মিলবে। কিন্তু সবথেকে গুড নিউজ কি, আপনাদের যাদের ফিনান্সের জায়গাটি মানে একদমই নড়বড়ে হয়ে গেছে, আপনাদের সোর্স অফ ইনকামটা যাদের মানে একদমই কমে গেছে, আপনাদের কর্মের জায়গাটিতে সেরকম কোনো কনসিস্টেন্সিটা থাকছে না, আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে আপনাদের চলতে হচ্ছে। আপনারা দেখবেন এই সময় কেউ কেউ ধার দেনার মধ্যে পড়ে গেছেন, ঠিক আছে? আপনাদের মানে ফিনান্সিয়াল জায়গাটি মানে একদম মানে কি বলবো, মানে খুবই একটা সংকটময় পরিস্থিতির মধ্যে আপনারা পড়ে গেছেন। আপনাদের এই সময় আর্থিক শ্রীবৃদ্ধি ঘটবে, সোর্স অফ ইনকামটা আপনাদের বাড়বে, আপনাদের ফিনান্সের জায়গাটি অনেকটাই এনহান্স আপনারা করতে পারবেন, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। কিন্তু আপনাদের এই সময় একটু ইনভেস্টমেন্টের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। আপনাদেরকে এই সময় কেউ ছলে বলে কৌশলে ভুল খাতে ইনভেস্টমেন্ট করিয়েও দিতে পারে। আর আপনারা যারা বিজনেস করছেন, দেখুন
আপনারা যারা তুলা রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা অনেকেই মানে সেলফ প্রফেশন বা বিজনেসের মধ্যে আপনারা যুক্ত আছেন, কিন্তু আমি একটা কথা বলবো, আপনারা পার্টনারশিপ বিজনেসটা কিন্তু করবেন না, ঠিক আছে? এবং কেউ কেউ দেখবেন পার্টনারশিপ বিজনেস করতে গিয়ে আপনারা অনেকেই সমস্যার মধ্যে পড়ে গেছেন। আর বিজনেসের ক্ষেত্রে কিন্তু আপনাদের এই জুন টু জুলাই এই মাঝের একটি মাস, এই সময় কিন্তু আপনাদের মানে বিনিয়োগের ক্ষেত্রে একটু ভাবনা চিন্তা করে আপনারা বিনিয়োগ করবেন। এটুকু কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি বা বলতে চাই। আপনারা এই সময় ভাবনা চিন্তা করে বা প্রপার ওয়েতে একটা সঠিক ডিসিশানটা যদি মেকিং না করে আপনারা বিজনেস করেন, তাহলে কিন্তু কেউ কেউ সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন। আর আপনারা যারা এই সময় ভাবছেন যে নতুন ব্যবসা ওপেন আপনারা করবেন, সেটি করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু আমি একটা কথা বলবো, যে বিজনেস যারা নতুন ওপেন করবেন, আপনারা মানে ইনভেস্টমেন্টটা এই সময় একটু কম করবেন, ঠিক আছে? বেশি টাকা ইনভেস্টমেন্ট করতে যাবেন না। আর আরেকটা কথা বলবো, যারা কম্পিটিটিভ জব চার্জ করছেন, কর্মক্ষেত্রে যাদের বাধা বিপত্তির সম্মুখীন আপনাদের হতে হয়েছিল, কর্মের জায়গাটি সেরকম একটা স্টেবিলিটি আপনারা পাচ্ছিলেন না, সাফল্যের দোরগোড়ে গিয়েও আপনাদের লাইফে বারবার ডাউনফল দেখতে হচ্ছিল, আপনারা লাইফটাকে সেরকম একটা সুন্দর জায়গায় সেটেলমেন্ট যারা করতে পারছেন না, যারা কোম্পানি আইটি সেক্টরে যারা জব চার্জ করছেন বা গভর্নমেন্ট জব, আপনারা যারা মানে গভর্নমেন্ট জবের চেষ্টা করছেন, হয়তো আপনারা মানে আহ, মানে অনেকটা এগিয়ে গিয়েও আপনারা সেই ভালো কিছু অ্যাচিভমেন্টটা করতে পারছেন না, জব পাচ্ছেন না, হয়তো কারো কারো ক্ষেত্রে জব লস হয়ে গেছে, কেউ কেউ হয়তো বেকার বসে আছেন। তো আমি একটা কথা বলতে পারি, আপনাদের এই সময় কিন্তু কর্মের জায়গাটি ভালো হবে। যারা কম্পিটিটিভ জব চার্জ করছেন, যারা কোম্পানি আইটি সেক্টরে বা গভর্নমেন্টের জব যারা মানে এই সময় যারা চেষ্টা করছেন, আপনাদের কিন্তু কর্মপ্রাপ্তির একটা সুযোগ তৈরি হচ্ছে। তো আমি একটা কথা বলতে পারি বা বলতে চাই, যারা এই সময় কঠোর পরিশ্রমটা করছেন, তারাই কিন্তু একমাত্র সাকসেস সফলতা পাবেন। দেখুন, আমরা যদি পরিশ্রম না করি তাহলে কিন্তু আমরা কখনোই জীবনে সাকসেস সফলতা পাবো না। যতই গ্রহের অবস্থান ভালো থাকুক না কেন, ঠিক আছে? আমরা যদি সঠিক কর্মটা না করতে পারি, যদি পরিশ্রম না করতে পারি, তাহলে কি করে সাকসেস সফলতা হবে বলুন তো? আপনাদের মধ্যে মানে আপনারা যারা তুলা রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা যারা মানে নিরলয়, মানে একভাবে আপনারা মানে প্রচুর পরিশ্রম করছেন নিষ্ঠার সহিত, ঠিক আছে? আপনারা কিন্তু সাকসেস সফলতা পাবেন। দেখুন, কেউ যদি নাকে তেল লাগিয়ে ঘুমিয়ে থাকে, তাহলে তাদের ভাগ্যটাও কিন্তু ঘুমিয়ে থাকে। আমাদের কর্মের উপরেই কিন্তু ভাগ্যটা তৈরি হয়। তো আপনারা যারা তুলা রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা একটু পরিশ্রম করুন, নিজেদের উপরে কনফিডেন্স আত্মবিশ্বাসটা রাখুন। আর আপনারা যে যে ফিল্ডে কর্ম করছেন, আপনারা এই সময় কর্মের মধ্যে কোনো ইন্টেনশন রাখবেন না, চালাকি চাতুর্যতা করবেন না, নিঃস্বার্থ নির্লিপ্তভাবে আপনারা কর্মটা করে চলুন, ঠিক আছে? আর মনের মধ্যে স্বচ্ছতার ভক্তিটা রাখুন, আর নিজের উপরে কনফিডেন্স আত্মবিশ্বাসটা রাখুন, আর কিছু লাগবে না। আপনারা দেখবেন যে মানে সমস্ত মানে কঠিন পরিবেশ পরিস্থিতির মধ্যে আপনারা যারা পড়ে গেছেন, সেখান থেকে আপনারা 100% কামব্যাক করতে পারবেন, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি বা বলতে চাই। তো সমস্ত তুলারাশির জাতক জাতিকা আপনারা যারা আছেন, সকলেই যে একই রকম ভালো কিছু প্রাপ্তি আপনাদের হবে তেমন কোনো কথা নেই। তার কারণটা কি দেখুন, আমি কাউকে মিথ্যা প্রতিশ্রুতি দিতে পছন্দ করি না। আমরা যে প্রেডিকশানগুলো করে থাকি, এটা হচ্ছে একটা জেনারেল প্রেডিকশান। আমরা রাশি লগ্নের ওপর ভিত্তি করেই কিন্তু প্রেডিকশানগুলো করে থাকি। এবার আপনাদের যাদের জন্ম বাচ্চাটে গ্রহের অবস্থানগুলো ভালো আছে, ভালো পজিশানে আছে, এবং আপনাদের যাদের দশা অন্তদশা ভালো আছে, আর আপনারা যারা নিরলস মানে অক্লান্ত পরিশ্রম যারা করছেন, আহ, তারাই কিন্তু বেশি মাত্রায় সাকসেসটা পাবেন। আর যাদের দশা অন্তর্দশা একটু নেগেটিভ আছে, যাদের গ্রহের অবস্থান একটু নেগেটিভ, আপনারাও মানে সাফল্যতা সাকসেস পাবেন, কিন্তু হয়তো আপনাদের সাকসেস রেটটা একটু কম থাকবে, একটু বাধা বিপত্তির সম্মুখীন আপনাদের একটু হতে হবে। তো আমি যদি মানে একটা গড
ভাবে বলে যায় যে সকলেরই ভালো হবে, সেটা নট পসিবল, ঠিক আছে, সেটা কখনোই সম্ভব নয়। তো আমি এইটুকু বলতে পারি, আপনারা যারা তুলারাশির জাতক জাতিকারা আছেন, সমস্ত তুলারাশির জাতক জাতিকা আপনারা যারা আছেন, দেখবেন আপনাদের কিছু অসমাপ্ত বা দীর্ঘদিনের পেন্ডিং পড়ে থাকা যে সমস্ত কাজগুলো মানে পড়ে রয়েছে, তার একটা সমাধান সূত্র হবে। আর আপনারা যারা তুলারাশির জাতক জাতিকারা আছেন, আপনারা দেখবেন এই সময় স্থাবর ভূ সম্পত্তি, ল্যান্ড প্রপার্টি, গৃহ, ভবন, বাহন আপনারা ক্রয় করতে পারবেন এবং বিক্রয়ও করতে পারবেন, ঠিক আছে। কিন্তু আপনাদের হেলথ শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে একটু সমস্যা থাকবে। দেখবেন মাতা পিতার একটু হেলথ শরীর স্বাস্থ্য নিয়ে একটু আপনারা ভীষণ চিন্তিত হয়ে আছেন কেউ কেউ। আবার দেখা যাবে মাতা পিতার একটু মানে কারুর ক্ষেত্রে একটু হসপিটালাইজ বা ছোটোখাটো সার্জারি অপারেশনের যোগও কারুর ক্ষেত্রে তৈরি হয়েছে। তো আপনারা টেনশন করবেন না, আপনারা এই সময় একটু ডক্টরদের সঙ্গে একটু কনসাল্ট করুন, একটু চেক আপের মধ্যে থাকুন, আপনাদের অতটা সমস্যা হবে না। আপনাদের হেলথ শরীর স্বাস্থ্যের জায়গাটি ধীরে ধীরে ভালোর দিকে যাবে। দেখবেন জুলাই মাসের পর থেকে আপনাদের হেলথের জায়গাটি মানে অনেকটাই ভালোর দিকে যাবে, ঠিক আছে। আর আপনাদের এই সময় মানে বিবাহের জায়গাটি শুভ আছে, সন্তান প্রাপ্তির ক্ষেত্রে কোনো বাধা বিপত্তি থাকছে না। আপনারা যারা দেখাশোনা করছেন, যারা মনের মতন পাত্রপাত্রী পেয়ে উঠছেন না, আপনারা দেখাশোনা করুন, দেখবেন মনের মতন পাত্রপাত্রী আপনারা পেয়ে যাবেন। আর লাভ রিলেশনের জায়গাটিতে কিন্তু কারোর ক্ষেত্রে একটা ব্রেকআপ হওয়ারও সম্ভাবনা থাকবে, বা কেউ হয়তো একটা টক্সিক পরিবেশ পরিস্থিতিতে পড়ে গেছেন, সেই জায়গা থেকে আপনারা হয়তো কেউ বেরিয়ে আসতে পারছেন না। আপনারা প্রচুর চেষ্টা করছেন, কিন্তু সেই জায়গাটিও কিন্তু ভালোর দিকে যাবে। তো লাভ রিলেশন মধ্যম প্রকৃতির থাকবে, কেউ হয়তো নতুন প্রেম ভালোবাসার মধ্যে জড়িয়েও যাবেন, আবার কারুর ক্ষেত্রে একটা ব্রেকআপ হওয়ারও কিছু সম্ভাবনা বা প্রবাবিলিটি কারুর ক্ষেত্রে তৈরি হবে, এটুকু আমি বলতে পারি। আপনাদের এই জুন টু জুলাই আপনাদের ভালো মন্দ দুটোই থাকবে, আর আপনাদের এই সময় একটু সাবধানতা অবলম্বন করতে হবে, ঠিক আছে। আপনারা এই সময় মানে একটু যারা মানে মানে ধরুন যারা ড্রাইভ করেন, একটু সাবধানতা অবলম্বন করবেন। আপনাদের এই সময় যেহেতু মঙ্গল 8 হাউসে অবস্থান করে আছে, ঠিক আছে। এই সময় কিন্তু কারুর হয়তো একটু দীর্ঘমেয়াদী রোগ ব্যাধি বা হসপিটালাইজ বা চোট আঘাত, রক্তক্ষরণ বা ছোট ধরনের কিছু সার্জারি, হ্যাঁ, অপারেশনের যোগ কিন্তু কারুর তৈরি হবে। আপনারা এই সময় যারা রান্না করেন, আপনারা ইলেকট্রিক এবং ফায়ার থেকে মানে আগুন থেকে আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন, ঠিক আছে। আর পারিবারিক জীবনে শান্তি ফিরে আসবে, আপনাদের কর্ম কেরিয়ারের জায়গাটি ভালোর দিকেই যাবে। আর যারা হাই স্টাডি করছেন, যারা মাস্টার্স পিএইচডি বা রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আপনারা যারা আছেন, আপনারা দেখবেন এই সময় অ্যাপ্রিসিয়েট হতে পারবেন, ঠিক আছে। আপনারা এই সময় মানে কি বলবো, যে আপনারা যদি অবস্টিনেট না হন, তাহলে দেখবেন আপনারা অনেকটাই কিছু মানে ভালো কিছু বেনিফিট আপনারা পাবেন, ঠিক আছে। আর শিক্ষার্থী বিদ্যার্থী তোমরা যারা আছো, তোমাদের পড়াশোনার প্রতি সেই কনসেন্ট্রেশনটা ফিরে আসবে। তোমাদের যে একটা মেন্টাল এনার্জি, একটা ফিজিক্যাল এনার্জি হয়তো একটু ল্যাক করছিল, ঠিক আছে, একটু ডিটোরিয়েট হয়ে যাচ্ছিল, তা তোমাদের মেন্টাল এনার্জি, ফিজিক্যাল এনার্জিটা ফিরে আসবে। তোমরা ভালো করে পড়াশোনা করো, তোমরা দেখবে সামনের দিনে ভালো রেজাল্ট তোমরা করতে পারবে। আপনারা যারা তুলা রাশির জাতক জাতিকারা আছেন, যারা ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে আছেন, আপনারা ভীষণ ক্রিয়েটিভ, আর আপনারা কিন্তু সৌন্দর্যের প্রতীক বলবো, মানে আপনারা ভীষণ সৌন্দর্য প্রিয় হয়ে থাকেন। আপনাদের মধ্যে একটা বিউটিনেস আছে, একটা সৌন্দর্যতা আছে, ঠিক আছে। আপনারা নিজেদেরকে সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রাখতে পছন্দ করে থাকেন। পরিবারের সদস্যদেরকেও আপনারা খুব গুছিয়ে রাখেন। পরিবারকে আপনারা ভীষণ ভালোবাসেন, পরিবারকে আগলে রাখেন। কিন্তু আমি একটা কথাই বললাম না, যে পরিবারকে আগলে রাখেন আপনারা, কিন্তু আপনাদেরকে অতটা আগলে কেউ রাখে না। এইটাই হচ্ছে আপনাদের সবথেকে দুঃখের বিষয়, ঠিক আছে। তো আপনারা যারা ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে আছেন, যারা আর্ট অভিনয় করছেন, যারা মেকআপ আর্টিস্ট, ফ্যাশন ডিজাইনার, বা যারা মিডিয়া জগতে আছেন, যারা ছোটো পর্দায় বড় পর্দায় আপনারা অভিনয় করছেন, আপনাদের কিন্তু এই ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে আপনাদের সাকসেস সফলতা এনে দেবে। এবং যারা হয়তো মানে কোনো টিচিং প্রফেশনের মধ্যে আছেন, কোনো ফ্যাকাল্টি ইনস্টিটিউটে আপনারা যারা পড়ানোর কাজ করছেন, আপনাদেরও কিন্তু এই প্রফেশনের জায়গাটি ভালোর দিকে যাবে। যারা বিজনেস করছেন, আপনাদের বিজনেসের জায়গাটি মোটামুটি ভালোর দিকে যাবে। তবুও কিন্তু এই মানে জুন টু জুলাই এই মাসটি একটু রিস্ক থাকবে, ঠিক আছে। আপনারা একটু ভাবনা চিন্তা করে বিজনেসটা করবেন, কিন্তু আপনাদের সোর্স অফ ইনকামটা বাড়বে। আর যারা জব করছেন, হয়তো কেউ হয়তো জব পরিবর্তন করতে পারছিলেন না, বা
কারুর কারুর ক্ষেত্রে হয়তো প্রমোশনটা আটকে গেছিলো, আপনাদের প্রমোশন হবে, জব পরিবর্তন আপনারা করতে পারবেন, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তো আমি একটা কথাই আপনাদের ভিডিওর পরিশেষে বলবো যে আপনারা যারা তুলা রাশির জাতক জাতিকারা আছেন, এই জুন থেকে জুলাই না, এই জুলাই মাসের পর থেকে দেখবেন আপনাদের জীবনের মোড়টাই ঘুরে যাবে। আপনাদের দেখবেন এই সময় আপনাদের মন মানসিকতা, আপনাদের মেন্টালিটি, আপনাদের এথিক্স, আপনাদের পারসেপশান অনেকটাই আমূল পরিবর্তন হয়ে গেছে। আপনারা নিজেদের মধ্যে একটা কনফিডেন্স, আত্মবিশ্বাসটা আপনারা ফিরে পেয়েছেন যে ঘুরে দাঁড়াতে হবে। একটা লড়াই করার একটা মেন্টালিটি জীবন যুদ্ধে, সেটা কিন্তু আপনাদের মধ্যে তৈরি হয়েছে। তো আপনারা একদম টেনশান করবেন না। আশা করি দেখবেন জুলাই মাসের পর থেকে মানে একদম পুরো অক্টোবর নভেম্বর আপনাদের কিন্তু মানে কি বলবো, জীবনটাকে অনেকটাই গুছিয়ে নিতে পারবেন, লাইফে সুন্দর একটা স্টেবিলিটি আপনারা পাবেন, এইটুকু বলবো। আর যাদের একটু সমস্যা আছে, সমস্যা ধীরে ধীরে মিনিমাইজ হবে, আপনারা ভেঙে পড়বেন না। নিজেদের উপরে কনফিডেন্স, আত্মবিশ্বাসটা রাখুন, সৎ কর্মটা করে চলুন, আর ঈশ্বরের উপরে ভক্তিটা রাখুন। আর মানুষকে আপনারা অতটা বিশ্বাস করবেন না। আপনারা এই সময় মনের কথা কাউকে বলতে যাবেন না, ঠিক আছে? কারণ আপনাদের চারপাশে অনেক শত্রু তৈরি হয়ে গেছে। তো আপনারা একটু ডিফেন্স করে চলবার চেষ্টা করবেন, তাহলে দেখবেন অতটা সমস্যা হবে না। তা যাই হোক, অনেক কথা বলে ফেললাম, ভিডিওটি অনেকটাই বড় হয়ে গেল মনে হয়। তো যাই হোক, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিকস নিয়ে চলে আসব। তাহলে আজ আসি, নমস্কার, জয় মা তারা।